আসসালামু আলাইকুম। একটা কথা তো আমরা প্রায়ই বলি তাই না, যে ছোট মরিচের ঝাল বেশি। কোরআনেও কিন্তু ঠিক এমনই একটা সূরা আছে, আকারে মাত্র ৪টা আয়াত, কিন্তু এর শক্তি আর মাহাত্ম্য এতটাই বিশাল যে শুনলে অবাক হতে হয়। আজ আমরা ঠিক এমনই এক সূরা, সূরা ইখলাস নিয়ে কথা বলবো। এখন প্রশ্ন হল এর মাহাত্ম্য ঠিক কতটা। শুনলে অবাক হবেন যে স্বয়ং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরাটা পুরো কোরআনের 1/3 সমান। ভাবা যায় ব্যাপারটা। চলুন দেখি এই অসাধারণ ঘোষণার পেছনে আসল কারণটা কি। 1/3, হ্যাঁ, একদম ঠিকই দেখছেন। মাত্র 4টা আয়াত, আর তার পুরস্কার কিনা পুরো কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার সমান। কিন্তু কিভাবে এটা সম্ভব, এই প্রশ্নের উত্তরটা কিন্তু এই আলোচনার শেষ দিকেই অপেক্ষা করছে। তো চলুন তাহলে শুরু করা যাক। এই সূরার প্রথম দুটো আয়াতেই আল্লাহ তাআলা তার পরিচয়টা একদম পরিষ্কার করে দিয়েছেন। মানে তিনি কে আর তার গুণাবলীগুলোই বাকি। তো চলুন তাহলে আয়াতগুলো একবার দেখে নিই। এই হলো সেই 4টি আয়াত যা আসলে তাওহীদ বা একত্ববাদের একটা অসাধারণ সারসংক্ষেপ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুলাহু কুফুয়ান আহাদ। প্রথমেই দেখুন বলা হয়েছে আল্লাহু আহাদ। এই যে আহাদ শব্দটা, এর একটা দারুণ বিশেষত্ব আছে। জানেন কি সেটা? পুরো কোরআনে এই শব্দটা শুধুই আল্লাহর জন্য ব্যবহার করা হয়েছে। এর মানে কিন্তু শুধু এক না, এর আসল মানে হল একক, অদ্বিতীয়। মানে এমন একজন যার মতো আর কেউ নেই। সোজা কথায় শিরক বা অংশীদারিত্বের যত রকম ধারণা আছে সব বাতিল, তার কোনো পার্টনার বা সমকক্ষ থাকতেই পারে না। এর পরের আয়াতেই বলা হচ্ছে আল্লাহুস সামাদ। সামাদ শব্দটার অর্থ হল অমুখাপেক্ষী। বিষয়টা আসলে কি? মানে হল এই যে আমরা বা পুরো সৃষ্টি জগৎ, আমরা সবাই তার উপর নির্ভরশীল, কিন্তু তিনি কারোর উপরই নির্ভরশীল নন। আমাদের সবার প্রয়োজনে আমরা তার কাছেই যাই, তার দিকেই ফিরি। এই সামাদ শব্দটা নিয়ে আরেকটু বলি, এর গভীরতাটা না সত্যি অবাক করার মতো। ইসলামিক স্কলাররা এর অনেকগুলো অর্থ খুঁজে বের করেছেন। তিনি যে শুধু অমুখাপেক্ষী তাই না, তিনি আমাদের চিরস্থায়ী আশ্রয়। তিনি এমন একজন নেতা যার নেতৃত্ব নিখুঁত। তিনি সব ধরনের ভুল বা ত্রুটির ঊর্ধ্বে। আর সবচেয়ে বড় কথা, তিনি চিরন্তন। তার কোনো শেষ নেই, কোনো বিনাশ নেই। একবার ভাবুন তো, একটা মাত্রা শব্দে কতগুলো বিশাল ধারণা লুকিয়ে আছে। আচ্ছা, সূরার প্রথম দিকে তো আল্লাহ তার নিজের পরিচয় দিলেন। এবার শেষের অংশে সেই সময়ে মানুষের মধ্যে স্রষ্টা সম্পর্কে যে ভুল ধারণাগুলো ছিল সেগুলোকে একেবারে ভেঙে দেওয়া হয়েছে। চলুন দেখি কিভাবে। দেখুন, সেই সময়টায় আরবের মুশরিক থেকে শুরু করে ইহুদি, খ্রিস্টান অনেকের মধ্যেই একটা ধারণা ছিল যে স্রষ্টার পরিবার আছে, সন্তান-সন্ততি আছে। এই সূরাটা ঠিক সেই ধারণার মূলে আঘাত করেছে। সরাসরি জবাব দিয়ে বলা হচ্ছে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, মানে তিনি কাউকে জন্ম দেননি, আবার তাকেও কেউ জন্ম দেয়নি। ব্যাস, এখানেই শেষ না, একদম শেষ আয়াতে তো চূড়ান্ত ঘোষণাটাই দিয়ে দেওয়া হলো, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার সমতুল্য, তার বাড়াবাড়ি করার মতো কেউ বা কিছুই নেই, একদম ফাইনাল কথা। এখানে আল্লাহর ধৈর্য আর ভালোবাসার একটা অসাধারণ দিক ফুটে ওঠে। একটা হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই বিষয়টাই তুলে ধরেছেন। তিনি বলেছেন, মানুষ যখন আল্লাহর উপর সন্তান আরোপ করে, এর চেয়ে বিরক্তিকর আর কষ্টের কথা আর কি হতে পারে। কিন্তু এরপরেও আল্লাহর চেয়ে বেশি ধৈর্যশীল আর কেউ নেই। তিনি এত বড় একটা অপবাদ শোনার পরেও তাদেরকে ঠিকই সুস্থ রাখেন, তাদের রিজিক দিয়ে যান। সুবহান আল্লাহ। তো এতক্ষণ আমরা সূরার অর্থ নিয়ে কথা বললাম। এবার আসা যাক আমাদের সেই $1,000,000 প্রশ্নে। একদম শুরুতে যে প্রশ্নটা ছিল, এবার সেটার উত্তর খোঁজার সময় হয়েছে। কেন এই ছোট্ট একটা সূরাকে পুরো কোরআনের 1/3 সমান বলা হয়? এর উত্তরটা বুঝতে হলে আগে আমাদের জানতে হবে যে পুরো কোরআনে আসলে কি নিয়ে কথা বলা হয়েছে। ইসলামিক স্কলাররা বলেন, কোরআনের সমস্ত জ্ঞানকে মোটামুটি 3টে বড় ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হল তাওহীদ, মানে আল্লাহর একত্ববাদের কথা। 2 নম্বরে আছে বিভিন্ন ঘটনা, মানে আগের নবীদের বা বিভিন্ন জাতির কাহিনী আর ভবিষ্যতের কথা। আর 3 নম্বর হল হুকুম আহকাম, মানে কোনটা হালাল কোনটা হারাম, আমাদের জন্য কি আইন কানুন আছে সেই সব। এইবার আসল ব্যাপারটা পরিষ্কার হবে। কোরআনের এই যে 3টা মূল বিষয়, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, একদম ভিত্তি যেটা, সেটা হলো তাওহীদ। আর সূরা ইখলাস কি করছে? এই সূরাটা ওই তাওহীদেরই একটা নিখুঁত, পরিপূর্ণ সারসংক্ষেপ। মানে 4টা আয়াতে তাওহীদের পুরো কনসেপ্টটা চলে এসেছে। আর ঠিক এই কারণেই, যেহেতু এটা কোরআনের জ্ঞানের 3 ভাগের 1 ভাগকে একা কভার করছে, তাই এটা পড়ার সওয়াবও পুরো কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার সমান। কি অসাধারণ একটা ব্যাপার, তাই না?
ব্যাপারটা কিন্তু শুধু জ্ঞান বা থিওলজির মধ্যেই সীমাবদ্ধ না। এই সূরার সাথে ভালোবাসা আর পুরস্কারের একটা গভীর আধ্যাত্মিক সম্পর্কও আছে। চলুন, এই সূরাকে ভালোবাসলে তার প্রতিদান কি, সেই বিষয়ে একটা ঘটনা শোনা যাক। এক সাহাবীর একটা খুব সুন্দর ঘটনা আছে। তিনি এই সূরাটাকে এত ভালোবাসতেন যে যখনই ইমামতি করতেন প্রতি রাকাতেই অন্য সূরার সাথে এটাও পড়তেন। তো একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কেন এমনটা করো? তিনি খুব সরলভাবে উত্তর দিলেন, কারণ এই সূরাতে আমার রহমানের গুণাবলী বলা হয়েছে, তাই এটা পড়তে আমার খুব ভালো লাগে। এই কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন জানেন? তিনি বললেন, যাও তাকে জানিয়ে দাও যে আল্লাহও তাকে ভালোবাসেন, আর এই ভালোবাসাটাই তাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে আলোচনার শেষে একটাই প্রশ্ন থেকে যায়, কিভাবে এই ছোট্ট 4টা আয়াত একজন মানুষের বিশ্বাসের একদম কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে? কিভাবে এটা আমাদের পুরো জীবনকে, আমাদের চিন্তাভাবনাকে সংজ্ঞায়িত করতে পারে? এর উত্তরটা হয়তো আর কোথাও নয়, আমাদের নিজেদের ভেতরেই খুঁজতে হবে।